লোক ফতোয়া দিচ্ছে কি, আপনি কি জানেন না আল্লাহ পাক বলছেন ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। উনি ফতোয়া দিচ্ছে, আপনি এত বড় একজন আলেম, এত বড় মুফতি, এত বড় মুহাদ্দিস রবি ইবনে সুলাইমান, বড় মাপের আলেম, উনাকে ফতোয়া শোনাচ্ছেন। এমন কিছু লোক আছে না নাই? আলেম ওলামাকে যা ফতোয়া শোনায়, ওনাকে যা ফতোয়া শোনাচ্ছেন, আল্লাহ কি বলে হজের কথা বলে নাই? আপনার তো হজ ফরজ হয়ে গেছে, আপনি হজ নাচ করে আনে আপনি টাকাটা কি করতে চাচ্ছেন? আপনার তো হজ ফরজ হয়ে গেছে, এরকম লোক ফতোয়া লোক আছে না নাই? এই বেটা তোর হজ ফরজ হয়ে গেছে, হজ করিবার দৌড়া, তো গরিব দুঃখী দেখার লোক টাইম নাই। উনি বলতেছে ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। ওই চারজন বলতেছে ফতোয়া আছে, মানে আলেমও ফতোয়া দিচ্ছে, বলতেছে ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা, যে মানুষদের উপর আল্লাহ তাআলা হজ খরচ করে দিয়েছেন মান ইসতাতা ইলাইহি সাবিলা, যখন তার অর্থ সম্পদ বেশি হয়ে যায়, যত সাধ্য, ঠিক না বলেন? আর যদি হজ না করেন তাহলে কি হয়ে যাবে? ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। ওয়া মান কাফারা, যদি আপনি ওই হজকে যদি অস্বীকার করেন, টাকা পয়সা নিয়ে যদি আপনি হজ যদি না দৌড়ান, ফাইনাল্লাহ গানিয়্যুন আনিল আলামিন, আল্লাহ তাআলা আপনার দিকে তাকাবেন না, কিছু মনেই করবেন না, আপনি হজ করলে কি না করলে কি। বিশ্বনবী হাদিসের মধ্যে বলেন, যাদের উপর হজ ফরজ হয়ে গেছে, যারা হজ করলো না, তারা ইহুদি অবস্থায় মারা গেল না নাসারা অবস্থায় মারা গেল, আমি রাসূল বলতে পারি না। নবীজি বলতেছেন, হাদিসের মধ্যে বলতেছেন, যাদের উপর হজ ফরজ হয়ে গেছে, তারা যদি হজ না করে, তারা ইহুদি অবস্থায় মারা গেল না নাসারা অবস্থায় মারা গেল, আমি রাসূল বলতে পারি না। এইগুলা ফতোয়া ওনার শোনাচ্ছেন। উনি বলে যে ভাই ফতোয়ার দরকার নাই, আপনারা চারজন কাণ্ডবলা নিয়ে হজ করতে যান, আমি যাবো না। টাকা কি করবেন? আমার মন খুশি মতো। আর আপনি বলেন যে ওই গরিবটা দিয়ে দিব। উনি বলতেছে আমার টাকা আমি কি করবো, ওটা আমার ব্যাপার। আপনারা আপনাদের ফতুয়া এবং আপনাদের হজের টাকা নিয়ে আপনারা হজ করে যান, আপনাদের বড় হজ করে গেছে, আপনি চলে যান। বাস, এই টাকা নিয়ে কি করলেন? আটা খুমির করলেন, গুটি বানালেন, বস্তু বাজার থেকে কিনে আনলেন, ওদেরকে পেট তৃপ্তি করে খাওয়ালেন, আল্লাহু আকবার। আর কিছু টাকা বাঁচলেন, ওদেরকে দিলেন 30,000 টাকার ভিতর 10,000 টাকা ওদেরকে দিলেন, আর বাকি টাকাটা খাওয়াইলেন। বলে যে মা তুমি এখানে খান খরচ করো, এগুলা দিয়ে তোমার চালাই নাও। এইভাবে রবি ইবনে সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি তখন বলতেছেন যে, ওই ফকিরনি বলতেছেন রবি ইবনে সুলাইমান করে, আপনার জন্য আমি দোয়া করবো, আল্লাহু আকবার। 4টা দোয়া করলেন। কয়টা দোয়া করলেন? 4টা দোয়া করলেন। তার মধ্যে একটা দোয়া হইলো যে আল্লাহ পাক যতটুকু পরিমাণে আপনি আমাদেরকে দান করেছেন, তার থেকে বেশি যেন আল্লাহ পাক আপনাকে বাড়ায় যায়, বলেন না সুবহানাল্লাহ। রবি ইবনে সুলাইমান এইভাবে ওদেরকে দান করার পরে রুমে চলে গেলেন। আর ওই চারজন হাজী হজ করতে গেলেন, হজ শুরু করে গেলেন। হজে যা কিরে বের ইন্না সাফা ওয়াল মারওয়া, আল্লাহ বলেন সাফা মারওয়া দৌড়াদৌড়ি করো। আমি এসে দাঁড়িয়ে আসি, রবি ইবনে সুলাইমান আগে আগে দৌড়াচ্ছে, আল্লাহু আকবার। আমি চুম্বন দিতে যাব, লোকের ভিড়ে চুম্বন দেওয়া যায় না, রবি ইবনে সুলাইমান আগে যা চুম্বন দিচ্ছে, আল্লাহু আকবার। মসজিদ ঘর তাওয়াফ করবে, কাবা শরীফ তাওয়াফ করবে, ওই চারজন হাজী তাওয়াফ করার জন্য আগে যাচ্ছে, তার আগে রবি ইবনে সুলাইমান, আল্লাহু আকবার। এত ভিড়ে তাওয়াফ করার জায়গা দেখা যাচ্ছে না, অথচ রবি ইবনে সুলাইমান তার আগে তাওয়াফ করতেছে, আল্লাহু আকবার। তাওয়াফ করার পরে একটা টোপলা, পুটলি টোপলা নিয়ে ওই চারজন হাজীর ঘাড়ে ঝাড়ে ঝুলাই দিলেন যে ভাই আপনাদের সাথে যখন দেখা হবে এই টোপলাটা আমার মাথায় চড়াই দিয়েন, আল্লাহু আকবার। বাস, ওই চারজন হাজী হজ করার পরে উনাকে ডাকতেছে রবি ইবনে সুলাইমানকে, রবি ইবনে সুলাইমান ভাই আপনি তো একটা বাটপার, আপনি তো একটা চিটার। বলছে কেন? বলছে আপনি বললেন হজ করতে যাবে না, অথচ আমার আগে আগে আপনি হজ করতে গেলেন, আমি পাথরে চুম্বন দিতে যাবো, ছেলে পেলে আপনি আগে চুম্বন দিয়ে দিলেন পাথরের মধ্যে। আল্লাহ বলেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা ওয়া ইতামারা ফালা গুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা, আল্লাহু আকবার। ওই সাফা মারওয়া, সাফা মানে ইব্রাহিম আলাইহিস সালাম না, হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাফা আর মারওয়া দৌড়াদৌড়ি করছে, এইজন্য আমি হাজীদের জন্য ওখানে দৌড়াদৌড়ি করার জন্য খরচ করে দিয়েছি, সুবহানাল্লাহ। সেই সাফা মারওয়া আপনি দৌড়াদৌড়ি করতেছেন, আমাদের আগে আমাদেরকে আপনি টেক্কারই করেন না, পরোয়ারি করেন না। রবি ইবনে সুলাইমান বলে ভাই আমি হজ করতে চাই নাই, এটাই সত্য কথা। বলছে না আপনি হজ করতে গেছেন, আপনি বাটপার, আপনি শিকার, আমাদেরকে ফালাই দিয়ে আপনি আগে আগে দৌড়াচ্ছেন আর বলতেছেন যে আমি হজ করতে যাবো না। রবি ইবনে সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি উনি ভাবলেন, কান্না শুরু করে দিলেন যে আল্লাহ কেমন লীলা খেলা আমার এই চার বন্ধু বলতেছে। বাস স্বপ্নে ঘুমায় গেলেন। বিশ্ব নবীজি ওনার কাছে চলে আসলেন, আল্লাহু আকবার। নবীজি কি বলা হয় হায়াতুন নবী, নবীজি কবরের মধ্যে জিন্দা আছেন, সেই নবীজি ওনার কাছে চলে আসলেন। বলতেছেন, নবীজি বলতেছেন, উনাকে বলতেছেন, হে রবি ইবনে সুলাইমান, তুমি হজের টাকাটা ওই হজ করতে না করে আনে, তখন গরিব দুঃখে তুমি দান করছিলা,
দান করার কারণে তোমার মারফতে 1 লক্ষ ফেরেশতা বানায় আল্লাহ পাক হজ করে নিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। খালি হজ করেন নাই, যত হাজী হজ করেছে উমরা হজ সবার হজ আল্লাহ তোমার মারফতে কবুল করে নিয়েছেন। আর বিশ্ব নবীজি একবার হজ করছেন ফরজ হজ, আর আপনি একবার হজ ফরজ হজ করার পরেও খালি প্রতি বছরে বছরে হজের জন্য দৌড়ান, আর আশেপাশে লোক না খায়া মরে যায়। তাহলে রবি ইবনে সুলাইমানের চাইতে আপনি বেশি বুঝেন। কি কথা কি খারাপ বললাম নাকি? রবি ইবনে সুলাইমানের চাইতে আপনি বেশি বুঝেন, যার কারণে কি আপনার অত সব টাকা হলে আপনি হজ করতে ধরেন ঋণ মাহাজন করে হইলেও হজর দৌড়াবা হবে। এমন লোক আছে না নাই? আবার কিছু লোক আছে বের আবার সুদের টাকা ঘুষের টাকা নিয়ে হজর দৌড়ায়। বলেন যে সুদের টাকা নিয়ে হজ ধরলে হজ কবুল হবে? আপনার আশেপাশে লোক না খায় মরে, ওদেরকে দেন, আপনি ওদেরকে দান করেন। আপনি যদি সুদখোরও যদি হন, সুদের টাকাটা যদি আপনি গরিব দুঃখীকে যদি দান করে দেন, সুদের গুনাহ আপনার আমল নামায় যাবে না। কেন যাবে না? ওই টাকা তো আপনি গরিব দুঃখীকে দান করেছেন, গরিব দুঃখী তো চলতেছে। আল্লাহু আকবার। অসহায় লোক না খায়া মরে আর সুদের কারবার করে না, হজরত দৌড়ান আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আগত কোনো দাড়িও নাই, টুপিও নাই, নামাজও নাই, হজ থেকে আসে আনে এমন মুআল্লিম, এত বড় একজন মুহাদ্দিস সাজে। কেমন মুহাদ্দিস? যে সামনের কাতারে যায় বসে থাকে, নামাজ পড়াও নামাজ পড়াও নামাজ পড়াও, ইমাম সাহেব নামাজ পড়ান, ঠিক কিনা বলেন? এরকম করে এক নতুন হাজি হজ করা গেছে সৌদি আরবে। আগে টুপিও ছিল না, দাড়িও ছিল না, পাগড়ি কিছু ছিল না। হজ করে আসার পরে এমন টুপি দাড়ি পাগড়ি বসে সূরা কিরাত কোনো জানে না। হঠাৎ করে মাগরিবের আজান হয়ে গেছে, ওয়াক্তিয়া মসজিদে ইমাম সাহেবও নাই, উনি যা দাঁড় হইছে। তখন বাকি মুসল্লিগুলা কথা যে আপনি নামাজ পড়ান। বলছে ভাই আমি তো সূরা কিরাত বলছে না, যারা জানে ওরা এইভাবে বলে। বাস মানে মানে মসজিদে ওদের ইমামের জায়গায় দাঁড়াইছে, নামাজ শুরু করে দিয়ে দিছি। নামাজ শুরু করার পরে সূরা কিরাত পড়া, সূরা ফাতিহা বললো, প্রথম রাকাতে সূরা নাস পড়লো, এবং চিন্তা করলো সূরা নাস তো শেষ সূরা, এরপরে আর কোনো সূরা আছে নাকি? নাকি আছে নাকি? সূরা নাস হলো কোরআন শরীফের শেষ শেষ সূরা, এরপর আর কোনো সূরা। তার শেষদার মধ্যে চলে গেলেন। শেষদার মধ্যে যা করছে, এখান থেকে পালাবার একটা রাস্তা আছে, অক্তিয়া মসজিদ, টিনের মসজিদ, ভাঙা মসজিদ। দেখলেন তো সবাই তো শেষদায় আছে যে আমি ভাঙা মসজিদ টাঙ্গা দিয়ে পালাই। উনি ভাঙা ওই সিট দিয়া বাস পালান। একজন মাথা উঁচা করে দেখে, কিরে সুবহানাল্লাহ 3 বার হইলো, 5 বার হইলো, 7 বার হইলো, 10 বার হইলো, 100 বার হইলো, এর উপর কি ওহী নাযিল হইলো নাকি যে এত পরিমাণ লম্বা সেটা শুরু করে দিল? একজন মুসল্লি দেখে সর্বনাশ, ইমাম সাহেব তো নাই। বাকি মিছিল আর বসে ইমাম ইক্তেদা করেন, আর পিছনে আপনার নামাজ পড়েন, ইমাম সাহেব তো নাই। ওদের কি মুন্সি ইমাম সাহেব ওদের হাগি বাচ্চা বুঝে বলে ওখানে পালাইছে। ওদের হাগি বাচ্চা তো পাজি হাজি বলছে কেমন করে, ওদের আসো আগে আকাম কুয়াম করতো, সুদের টাকা দিয়ে হজ করে যাচ্ছে, যার কারণে এই যা সূরা কিরাত কিছু জানে না, দ্বিতীয়বার নামাজ আর মসজিদও যায় না করি। তা আল্লাহ পাক আমাদেরকে সবাইকে সঠিক সমর্থন করুক। আর যাদের উপর